যত হারামের তালিকা আছে এর মধ্যে সবচেয়ে ডেঞ্জারাস এবং ভয়াবহ হারাম এটা হলো সুদ। এত মারাত্মক হারাম এটা আবার বোঝা যায় না। সুদখোররা যদি 1 কেজি আপনার কুকুরের গোশত অথবা শুকুরের গোশত রান্না করে ভুনা করে দিয়ে আসেন, সুদখোর বলবে নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ, এটা কি খাওয়া যায়? আমি মুসলমান না, কিন্তু উনি কি খাচ্ছেন? সুদ খাচ্ছেন। অনেক গ্রামে মানুষ এরকম সুদে লোন নেয়, সুদে বিভিন্ন কারবার করে, এনজিওর কাছ থেকে, অমুকের কাছ থেকে, তমুকের কাছ থেকে সুদে টাকা নেয়। আছে না নাই? এই সুদখোরদেরকে বলবেন, ভাইরে এই সুদের কারবার করার চাইতে তুমি একটা মরা গরুর গোশত 1 কেজি খাও, সেটা বরং গুনাহ একটু কম হবে। সেটাও গুনাহ, কিন্তু পরিমাণ একটু। অন্য কোনো হারাম খেলে আল্লাহ তাআলা এত ভয়াবহ কথা বলেন নাই। আল্লাহ বলেছেন ফাআযানু বিহারবিম মিনাল্লাহি ওয়া রাসূলি, যারা সুদ খাবে, সুদের কারবার করবে, সুদের সাথে জড়াবে, তারা যেন আল্লাহ এবং তার রাসূলের সঙ্গে লড়াইয়ের জন্য প্রস্তুত হয়। আল্লাহ এবং তার রাসূলের সাথে লড়াই করবেন। ভাইরা আমার, ভয়াবহ বার্তা এটি। সুদের যত অপকারিতা আছে, সুদ কত ডেঞ্জারাস অপরাধ, যে এর যত ক্ষতি আছে এর মধ্যে একটা ছোট্ট সাধারণ ক্ষতি হলো নিজের আপন মায়ের সাথে কেউ জিনা করলে এই যত খারাপ, যত ডেঞ্জারাস, এটা যত বড় পাপ, সুদের অপরাধ তার চাইতে অনেক বড় পাপ। চিন্তা করা যায় ভাইরা আমার, কিন্তু এটা বোঝা যায় না। আমাদের কাছে এখন সুদটা খুব নরমাল বিষয়। গোটা পৃথিবীর অর্থ ব্যবস্থা দাঁড়িয়ে আছে সুদের উপরে, কারণ ইবলিস সুদের উপরে গোটা দুনিয়াকে উঠাই দিয়েছে যাতে করে মানুষ জাহান্নামে বেশি যায়, কারণ জাহান্নামে মানুষকে নেওয়াই হলো তার মিশন। আর ইমানদারের চেষ্টা হবে এর বিপরীতে টিকে থাকার চেষ্টা করা। আল্লাহ তাআলা আমাদেরকে সুদকে না বলার মতো ইমানের শক্তি দান করুন। দুনিয়াতে সুদখোর